জিব্রাইল নবীজির কদম মোবারকে জিহ্বা লাগাইলেন। নবী ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, তুমি তো তোমার জিহ্বা আমার কদমে লাগাইলা, কারণটা কি? হাল আনতা তাহদিলু ইয়া আখি জিব্রাইল, ও জিব্রাইল আমার কদমে তোমার জিহ্বা লাগাইলা কেন? জিব্রাইল চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, হুজুর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমি জিব্রাইলের সালাম দিয়েছে, মেহেরবানি করে সালাম কবুল করুন। হুজুর, আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করুন। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার কদমে জিহ্বা লাগাইলা কেন জানতাম চাই। জিব্রাইল ডাক দিয়া কয়, হুজুর, আপনি আরাম করতেছেন, আল্লাহ বলতেছে আমাকে যে আমি যেন আপনাকে ডাক না দেই। এখন ডাকটাও দিতাম পারি না, আপনাকে দাওয়াতটাও দিতাম পারি না। আমার মনে হলো আমার জিহ্বাটা যদি আপনার কদমের নিচে লাগাই, তাহলে আপনার কাছে একটু ঠান্ডা অনুভব হবে, আর ঠান্ডা অনুভব হলে আপনি আস্তে আস্তে জাগ্রত হবেন। হুজুর, আপনার কদমে আমি এতদিন পর্যন্ত আসি, কিন্তু আজকে জিহ্বাটা লাগাইয়া আমার মনে হয় জান্নাতের সুগরান কদমের নিচে পাওয়া যায়। আজকে সুযোগ পাইছি, আমি এতদিন পর্যন্ত আপনার কাছে আসি আর যাই, কিন্তু আপনার কদমের নিচে জিহ্বা লাগাইয়া যে শান্তিটা পাইছি, আর শান্তি এতদিন পাই নাই। জিবরাইল নবীজির কদমে জিহ্বা লাগাইলেন, লাগাইয়া জিব্রাইলের শান্তি উপভোগ করলেন, জিব্রাইল নিয়ামত ভোগ করলেন। আমার নবী কয়, জিব্রাইল দাওয়াত লই আইলা, আমি দাওয়াত কবুল করছি, কিন্তু আমার আল্লাহ থেকে আমি জানতাম চাই আমার জন্য আজকে মেরাজ হবে, আল্লাহর বাড়িতে উম্মতের জন্য মেরাজ রাখছিনি। আমার সঙ্গে আমার আল্লাহর দেখা হবে, আমার উম্মতের সঙ্গে আমার আল্লাহ দেখা করবনি। আল্লাহ খবর পাঠাইলেন, জিব্রাইল বন্ধুর জানাইয়া দাও আমার সঙ্গে আজকে বন্ধুর দেখা হবে, বন্ধুর উম্মতের সঙ্গে আমি আল্লাহ দেখা করব। সুবহানাল্লাহ। নবীজি খুশি হইলেন। খাওয়ার পরে নবীজি বিশ্রাম থেকে উঠলেন, বিশ্রাম থেকে উঠার পরে নবীজি বাহিরে গেলেন। বাহিরে যাইয়া দেখতেছে নবীজির জন্য কোটি কোটি ফেরেশতারা দাঁড়ানো, আহলান সাহলান বলতেছে, নবীকে সুস্বাগতম জানাইতেছেন। নবীজির জন্য বুরাক দাঁড়ানো, নবীজির জন্য আরো অনেক কিছু দাঁড়ানো। নবীজির জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইলেন। পোশাক দেখে, বুরাক দেখে, জুলুস দেখে নবীজি কান্দে, ও জিব্রাইল, আমার জন্য বুরাক আনলা, আমার জন্য পোশাক আনলা, আমার জন্য কোটি কোটি ফেরেশতা আনলা। জিব্রাইল রে, আল্লাহ থেকে জাইনাল আমার উম্মতের জন্য বুরাক রাখছেন, উম্মতের জন্য পোশাক রাখছেন, উম্মতের জন্য এইভাবে সারিবদ্ধ হইয়া দাঁড়াইব আর আমার উম্মতরা হাঁটবো। আমি একটু জানতাম চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল বন্ধুরে জানাইয়া দাও, যারা আমার নবীর পাগল হবে কাল হাসরের ময়দানে বুরাকের পৃষ্ঠ হইয়া আমার নবীর সঙ্গে সঙ্গী থাকবে। নবীজি খুশি না বেজার? নিজেরটাও পাইছে, উম্মতটাও কি আদায় করে লইছে। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি বুরাক পাইলেন, উম্মতেরটাও আদায় করে লইলেন, জামা মুবারক পাইলেন, উম্মতেরটাও আদায় করে নিলেন, কোটি কোটি ফেরেশতার জুলুস পাইলেন, উম্মতের জন্য আদায় করে নিলেন। জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল আমি একটু ওযু করব। ও হুজুর, আপনার তো ওযুর প্রয়োজন নাই, আপনি তো ওযু করা লাগে না। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমি আজকে একটা কাজ করব, এই কাজটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা নিয়ে থাকবে। হুজুর, আপনার তো ওযুর প্রয়োজন নাই। কয়, জিব্রাইল আমার ওযুর প্রয়োজন নাই, কিন্তু আমি তো সফর বাইর হবো, আমি আগে নিজেকে এইভাবে নিজেকে সাজাইয়া নেই, নিজে আগে পবিত্র হইয়া তাদেরকে দেখায় যে তোমরা যদি অপবিত্র থাকো পবিত্র হইয়া যাইবা, তোমাদের গোসলের প্রয়োজন হলে গোসল করবা। আমার নবীজির গোসলের প্রয়োজন নাই, ওযুর প্রয়োজন নাই। নবীজি ওযু করলেন, ওযু করার পরে নবীজি ঘরে গেলেন। যাওয়ার পরে নবীজি আবার 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে আমার নবীজি ডাক দিয়া কয়, জিব্রাইল আমি এখন
এখন সফরে বাইর হবো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা সফর বাইর হলে যেন ওযুর সঙ্গে আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ থেকে সাহায্য নিয়ে বাহির হয়। তাহলে নবীজির কাম হওয়া কি? শিক্ষা দেওয়া। কি কাম? শিক্ষা দেওয়া। নবীজি জিবরাইলের কাছে বলতেছেন, নামাজ পড়লাম, ওযু করলাম, উম্মতকে শিক্ষা দিলাম। জিবরাইল বলতেছেন, হুজুর এই নেন জামা মুবারক পরিধান করুন। আমার নবী জামা মুবারক পাইয়া পরিধান করলেন। বোরাকের পৃষ্ঠে উঠবেন, কিন্তু বোরাকটা ছিল একটু বড়। দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারে দুলান বুগলে। এই দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারে দুলান বুগলে বলার কারণ হলো এই বাহনটা ছিল, এই বোরাকটা ছিল খচ্চর সাইতে একটু বড়, গাদার সাইতে, খচ্চর সাইতে একটু ছোট, গাদার সাইতে একটু বড়। আমার নবীজি পৃষ্ঠে উঠবেন কিন্তু একটু উঁচা। এমন সময় আল্লাহ পাক রূহুর জগৎ থেকে পাত্তর সুরুত ধারণ করাইয়া একটা পাত্তরকে নবীজির কদমের নিচে দিয়া দিলেন। দেওয়ার পরে আমার নবীজি পাত্তরের উপরে পাও মুবারক রাখিয়া বোরাকে উঠলেন। উঠার পরে জিবরাইল উঠতেছেন। উঠার পরে আমার নবীজি পাত্তরের দিকে তাকাইয়া নবীজি হাসতেছেন, মুস্কি হাসে। জিবরাইল ডাক দিয়া কয়, হুজুর কেন হাসতেছেন একটু বলেন? এইটা তো একটা পাত্তর, এটার তো কোনো কালার দেখি না, মাত্র শুধু সাদা। এইটার কারণ কি একটু বুঝতাম হুজুর, একটু মেহেরবানি করে বলুন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এইটা তুমি দেখতেছো পাত্তর, আসলে এটা পাত্তর না, এটা রূহুর জগতে আসছে, আর এটার নাম হলো হুজুরে গাউস পাক আব্দুল কাদের।